বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাটেশ্বরপুর ইউনিয়নবাসী, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি, কারণ আমি হরিপুর ইউনিয়নের মেন রোড, যেটা বাজার থেকে পুরাতন কুষ্টিয়ার দিকে আসতে বড় বড় হাটেশ্বরপুর বড় জামে মসজিদের ঠিক কাছাকাছি একটি রোড রোড ভাঙা, মাঝখান থেকে অনেকখানি ভেঙে গেছে। আমি এটি ভিডিও ফেসবুকে দিয়েছিলাম। তো এটা দিয়াতে আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, কথা বলছেন। আসলে আমি এই পোস্টটি জনসাধারণের জন্য, জনগণের কল্যাণের জন্যই পোস্টটি করেছি। কারণ এই রাস্তাটি ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং যে ওয়ার্ডের মধ্যে পড়ছে 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডের মেম্বারের দৃষ্টিগোচর হওয়ার দরকার ছিল। তো আসলে একটি দুর্ঘটনা না ঘটুক সেইটার লক্ষ্যেই ভিডিওটি করা, আপনাদের মাঝে দিয়েছি। কারণ এই ভাঙার কারণে যদি একটি দুর্ঘটনা ঘটে বা একটি প্রাণহানির ঘটনা ঘটে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ এই একটি দুর্ঘটনা যদি একটি প্রাণহানির ঘটনা ঘটে, তাহলে একটি পরিবার বা আমাদের কোনো ভাই বা কোনো চাচা বা আত্মীয় আমাদের থেকে বিদায় নেবে, সেটা আসলে চাই না। সেই কারণেই আমি চেষ্টা করেছি যে এটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে একটি আলোড়ন সৃষ্টি হোক এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার, পাশাপাশি এলজিডি মহোদয়ের দৃষ্টিগোচর হোক। সেই কারণেই আমি এই পোস্টটি করেছিলাম। তো সেখানে দেখা গেছে যে আমাকে বিভিন্ন ভাষায় অকাথ্য কথাবার্তা বলা হচ্ছে। কেন বলছে আমি জানি না। যারা বলছেন তারা বা কতটুকু ভেবে বলছেন, এটা আমার বোধগম্য হয় না। তো সেই কারণে আমরা যারা ইউনিয়নের সাধারণ জনগণ, আমরা যারা এই ইউনিয়নে বসবাস করি, আমরা নিজেরাই যদি নিজেদের ভালো মন্দ বা আমাদের ইউনিয়নের ভালো মন্দ না বুঝি, বাইরের কোনো মানুষ আমাদের ভালো মন্দটা বুঝবেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে হোক, আর জনগণকে সচেতন করে হোক, আর অফিসিয়ালভাবেই হোক, সেটা যেভাবেই হোক না কেন, আমাদের অধিকার, আমাদের ইউনিয়নের অধিকার, আমাদের জনগণের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আর আমি দেখেছি যে আমাদের ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কেন যেন মানে নিশ্চুপ হয়ে আছে। তাদের মধ্যে সেই মানে ইউনিয়নের প্রতি যে দেশপ্রেম বা মাতৃভূমির প্রতি যে দেশপ্রেম, এই দেশপ্রেমটা অতীতের ন্যায় নেই। কেন যেন মনে হচ্ছে দায় সারানোর মতো। যে যেমনি পারছে চুপচাপ আছেন, যে যেভাবে পারছে চলে যাচ্ছে। এলাকার মানুষের কথা, এলাকার উন্নয়নের কথা ভাবার মনে হয় যেন সময়ই নেই। সেই কারণে আসলে আমরা যারা এখন এই যুব সমাজ আছি, আমরা যারা এই ইউনিয়নের সন্তান, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের এই ইউনিয়নের যারা যুব ভাই, ছোট ভাই, বড় ভাই যারা আছেন, যাদের এখন টিনেজ বয়সী যারা আছে, যারা এলাকাতে রাজনীতি করছে, নেতৃত্ব দিচ্ছে,
এটা কে কোন দল করছেন সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনারা যেখান থেকে নেতৃত্ব দেন না কেন, ইউনিয়নকে, নিজের গ্রামকে, নিজের ইউনিয়নকে, নিজের এলাকাকে প্রথমত গুরুত্ব দিয়ে নিজের ইউনিয়নের কথা বিবেচনা করে, নিজেদের ইউনিয়নের স্বার্থকে বিবেচনা করে রাজনীতি করুন। তাহলে মনে হয় যে দেশের জনগণ ভালোবাসবে। আমিত্বটাকে বাদ দিতে হবে। আমি অমুক নেতা, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমার ক্ষমতা অনেক, আমি অনেক ক্ষমতার অধিকারী, এই আমিত্বটাকে বাদ দিয়ে আসেন আমরা সবাই মিলে কাজ করি। দলকে দূরে রেখে ইউনিয়নের মানুষ হিসাবে আমরা কাজ করি। তাহলে আমাদের ইউনিয়নটা আসলে সম্ভব যে সুন্দর করে গড়ে তোলা। আপনারা যারা বিভিন্ন কমেন্টসে আপনারা লিখছেন, কাকে লিখছেন, কাকে বলছেন, আমি তো এটাই বুঝি না। আমি একটি ভাঙা রাস্তার পোস্ট দিয়েছি, আপনারা আমাকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলছেন। কেন বলছেন, কাকে বলছেন? আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু বা সহপাঠী, বা আমি আপনাদেরই কাছের মানুষ। এটার তো কোনো যৌক্তিকতা হলো না। আমি তো আমার এলাকার জন্য বলছি, আপনার জন্যই তো বলছি, আমার জন্য তো বলি নাই। আমি তো আমার জন্য কথা বলি নাই, আমি তো আপনাদের কথা বলছি, এলাকার কথা বলছি, এলাকার জনগণের কথা বলছি। তবে কেন আপনারা এইটিকে সমাধান করার চিন্তা না করে বিভিন্ন ধরনের বাজে ভাষা বলে যাচ্ছে? রাজনীতি করেন, রাজনীতি কেউ বাধা দেবে না। আপনি কোথায় কোন দল করবেন, কোথায় যাবেন, এটা আমাদের বড় বিষয় না। রাজনীতি করেন, ইউনিয়নকে অনেক উপরে নিয়ে যান, রাজনীতি করে নিয়ে যাওয়াই সম্ভব। ছোট্ট গণ্ডি, পদ্মা গড়ার অববাহিকায় ছোট্ট একটি দ্বীপ, ছোট্ট একটি ইউনিয়ন, এখানে সবাই সবার আত্মীয়। এখানে রাজনীতি করার কিছু নেই। কার সাথে রাজনীতি করবে? রাজনীতির ময়দানটা আমাদের ইউনিয়ন না। আমাদের ইউনিয়নটাকে রাজনীতির নোংরা রাজনীতিতে কলুষিত করা হয়ে গেছে। আজকে রাজনীতির যে পরিচ্ছন্ন একটা শব্দ, রাজনীতিতে জনগণের কল্যাণের জন্য, সেই ব্যাখ্যাটা আজকে পরিবর্তন হয়ে গেছে। আজকে রাজনীতি করলেই মানুষের ধারণা যে চাল চোর, গম চোর, লুটপাটকারী, মানে কেন যেন মনে হচ্ছে যে রাজনীতি যারা করে তারা সমাজের নোংরা মানুষ। এটা তো রাজনীতির অংশ না। সব জায়গায় রাজনীতি খুঁজতে নেই, সব জায়গায় নোংরামো রাজনীতি করতে নেই। রাজনীতি মানুষের কল্যাণে, রাজনীতি মানুষের অমঙ্গলের জন্য না। আপনারা যারা ভাবছেন যে আমার এত মাথা ব্যথা কেন, আমি কেন এই কাজগুলো করছি, আসলে মাথা ব্যথাটা আমার মানসিকতায়, আমার দায়বদ্ধতার জায়গা থেকে। আমি এই দেশের সন্তান, আমি এই এলাকার সন্তান, এটা আমার জন্মভূমি। এই জন্মভূমির জন্য কার না মন পড়ে? সবার জন্মভূমির প্রতি তার টান আছে, জন্মভূমির প্রতি তার ভালোবাসা আছে, জন্মভূমিতে সে কিছু করতে চায়।
এই গ্রামটা আমাদের, এই গ্রামটা আমার, এখানে আমার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমি ওই ঢাকাতে, ওই চিটাগাং, আমি দিল্লিতে, আমি লন্ডন, কানাডা, ওখানে অনেক বাংলাদেশি মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মূল্য নেই। ওখানে তার মতো অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, মানুষ আছে, যার যার মতো সেই করছে। কিন্তু দেখেন, তার গ্রামে আসার প্রতি, তার জন্মভূমিতে আসার প্রতি তার চরম মোহ, চরমটা, সে কখন তার জন্মভূমিতে যাবে, কখন তার জন্মভূমিতে কিছু একটা করবে, মানুষ দেখবে, জানবে, সেই জন্য অস্থির। সে জন্মভূমিতে আসতে চায়, দেশে ফিরে আসতে চায়। এই জন্মভূমি তো আমাদের, আমরা তো এই জন্মভূমির জন্য কথা বলবো, আমার জন্মভূমির জন্য কথা বলবো, আমাদের মানুষের জন্য আমরা কথা বলবো। আমরা যদি কথা না বলি, কথা বলবে কে? হরিপুর ইউনিয়ন আপনাদেরকে আবারও স্মরণ করাই দিতে চাই। এই হরিপুর ইউনিয়ন থেকে অতীতে পৌরসভা নেতৃত্ব দিয়েছেন, উপজেলা নেতৃত্ব দিয়েছেন, এই হরিপুরের সন্তান জাতীয় সংসদ ভবনের নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা কোথায়? আজকে আমাদেরকে আঙুল তুলে কথা বলি কেন? আমাদের কারণে। এই যে আমি একটি সমাজের অসঙ্গতি তুলে ধরার কারণে আপনারা আমাকে বলছেন বিভিন্নভাবে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছেন। আমি রাজনীতি করি, আমি একটি সংগঠনের সাথে সম্পৃক্ত। তার মানে এই না যে আমাকে হেয় প্রতিপন্ন করবেন। মনে রাখবেন, আমি ভেঙে যাওয়া ছিলাম, আমি হাঁটতে শিখিনি। আপনারা যারা আমাকে বাধাগ্রস্ত করছেন, বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, হে প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য বলে রাখি, আমাকে বাধা যত দিবেন আমার গতি তত বেড়ে যাবে। আমাকে আটকানোর সুযোগ নেই, পারবেন না। আমাকে আটকাতে হলে আমার মৃত্যু হতে হবে। দোয়া করেন যেন আমার মৃত্যু হয়, তাহলে আটকাতে পারবে। আর যদি বেঁচে থাকি, আমার কর্মকাণ্ড চলবে, আমার সামাজিক কর্মকাণ্ড চলবে, আমার রাজনৈতিক কর্মকাণ্ড চলবে। পৃথিবীর কেউ আটকাতে পারবে। আর ইউনিয়নের একটি রাস্তার কথা বলেছি, আপনাদেরকে জানাই রাখি, হরিপুর ইউনিয়নে অনেকগুলো রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে। চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তো এটা তো আমরা চাই না। আজকে দীর্ঘদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতায় এবং আওয়ামী লীগের বড় ভাইরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা, মজার ব্যাপার হচ্ছে, দীর্ঘ 13 বছর ক্ষমতায়, অথচ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা হরিপুরের মানুষের কাছে মন জয় করতে পারেন না। এটা খুব দুঃখজনক। আজকে হরিপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ হরিপুর ইউনিয়নের মানুষের কাছে, জনগণের কাছে সোনার মানুষ হিসেবে রূপান্তরিত হতে পারত, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। হয়তো আমি বলছি আপনাদেরকে, তাই না? আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে এলাকায় জনগণের কাছে
জিজ্ঞাসা করেন, জনগণের মতামত নেন, আমাকে জিজ্ঞাসা, আমার কথায় আপনাকে মানতে হবে তা না। আপনি জানার চেষ্টা করুন, দেখুন তাদের অবস্থা কোথায়। আজকে সারা বাংলাদেশে চাউল চোর, ভিক্ষার দেয়, ভিক্ষার জানা যায় যারা এই অসহায় মানুষকে নিয়ে ছিনিয়ে রেখেছে, ভিক্ষার জন্য। মজার ব্যাপার হচ্ছে, আমার এই রাস্তার যে ভিডিওটি দিয়েছিল সেখানে কমেন্টসে বলছে যে বর্তমান করোনায় আক্রান্ত কারণে রাস্তার সংস্কারের কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের হরিপুর ইউনিয়নে খুবই মজার বিষয়, করোনা মহামারীর কারণে সারা বাংলাদেশ, সারা পৃথিবী যেখানে লকডাউন, আমার হরিপুর ইউনিয়নে সব কিছু চলছে। বাজার ঘাট, বালি কাটা, পদ্মা নদীতে বালি উত্তোলন, সমস্ত কিছু চলছে। হরিণাসে টলিগুলা চলছে, যেখানে ডাস্টের সমস্যা, টলিগুলা রাস্তায় চলে চলে ধুলা বালি উড়াচ্ছে, সব কিছু চলছে। সেখানে করোনায় কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তায় ভেঙে গেছে, সেখানে 5 গাড়ি বালি, একটু রাবিশ যে রাস্তাটা একটু সংস্কার করলে একটু দুর্ঘটনা রক্ষা করা সম্ভব, সেটা সম্ভব না। ওখানে করোনার সমস্যা, ওখানে করোনার আক্রান্তর কারণে ওই কাজটা করা যাচ্ছে না। তাহলে মেম্বার চেয়ারম্যান দিয়ে কী হবে? কে করবে এই কাজগুলো? সাধারণ জনগণ, স্বেচ্ছাশ্রম। পৃথিবীতে বাংলাদেশ এখন আধুনিক মডেল, পৃথিবীতে বাংলাদেশ এখন সিঙ্গাপুর, অর্থনীতিতে শক্তিশালী। আমাদের প্রধানমন্ত্রী এই করোনার মধ্যে দিয়ে দেখেন, হরিপুরে অসহায় যারা এখন মানুষ, কর্মহীন মানুষ, এর মধ্যে 5 থেকে 7 হাজার ব্যক্তি আছেন হকার, যারা এই হরিপুর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা করতে ছুটে যাবে। আজকে তারা হরিপুর ইউনিয়নে তাদের বাড়িতে অবস্থান করে আছে দীর্ঘদিন, কিন্তু তাদের কথা বিবেচনা করা হয়নি, তাদের কথা বলা হয়নি, তাদের পাশে দাঁড়ানো হয়নি। অথচ আজকে সরকারি দলের নেতৃবৃন্দ তাদের ব্যক্তি উদ্যোগে আমরা আজ পর্যন্ত দেখলাম না যে এই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা পৌঁছায় দিয়েছে। আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সরকার চাল দিচ্ছে 10 টাকা কেজির চাউল, সেই যাদের কার্ড আছে তারা পাচ্ছে। অথচ হরিপুর ইউনিয়নে আমরা দেখছি যে অসংখ্য অসহায় মানুষের জীবনযাত্রা, তাদের আকুতি, তাদের মিনতি, তাদের কষ্ট, তারা কিভাবে দিন পার করছে। আমরা চেষ্টা করেছি, স্বপ্ন ফাউন্ডেশন চেষ্টা করেছে, তাদের সামান্য সহযোগিতা, সাধ্যমতো যতটুকু পেরেছে সহযোগিতা তাদের হাতে পৌঁছায় দিতে। অথচ করোনাকে কেন্দ্র করে হরিপুর ইউনিয়নের সমস্ত উন্নয়ন ব্যাহত থাকবে, এটা আসলে আমরা মানতে পারি না। কারণ
খিদে লাগলে খেতে হবেই। আমাদের ইউনিয়নের রাস্তাঘাট তেমনই একটা জিনিস, রাস্তা ভালো না থাকলে আপনি যেতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। রাস্তাটাকে মেরামত করতে হবে। আর আমাদের আবেদনটা খুব বেশি ছিল না, ছোট্ট একটা আবেদন ছিল, যেটা করা সম্ভব ছিল। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি আবারও আমাদের ইউনিয়নের সাধারণ জনগণকে অভিনন্দন জানাচ্ছি যে এই করোনার মধ্যেও আপনারা যারা নিজেদেরকে সচেতন রেখেছেন, পরিবেশকে সচেতন রেখেছেন, পাশাপাশি মানুষকে সচেতন করতে উদ্বুদ্ধ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে স্বপ্ন ফাউন্ডেশন থেকে আপনাদেরকে জানাই, ফরিদপুর ইউনিয়নের যে সকল যুব ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের চিন্তা চেতনা এবং ইউনিয়নকে সুন্দর করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তারাই পারবেন যে ফরিদপুর ইউনিয়নকে সুন্দর করে গড়ে তুলতে, ফরিদপুরের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করতে। ফরিদপুর ইউনিয়নের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে ধারণ করে সামনের দিকে আগানোর প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।